যেখানে দুটো নদীকে ঠিক করতে পারছি না, সেখানে বঙ্গোপসাগর নিয়ে তো কল্পনাই করা যায় না। এখন বঙ্গোপসাগরে পাকিস্তান এখানে সাবমেরিন পাঠাবে, আমেরিকা এখানে পুরো বঙ্গোপসাগরের উপর কর্তৃত্ব নেওয়ার জন্য, এবং এখানে মহীসোপান হিসেবে আমাদের বাংলাদেশের ভূমি এবং সেন্ট মার্টিন, টেকনাফ, উখিয়া এই অঞ্চলকে তারা টার্গেট করে এর যে মোহনায় যে আপনার মায়ানমারের যে অংশটুকু রয়েছে রাখাইন রাজ্য, সেটাকে টার্গেট করে আমেরিকা সর্বশক্তি নিয়োগ করছে এই বে অফ বেঙ্গল কেন্দ্রিক। তাদের টোটাল ম্যারিন ফোর্সগুলো তারা এখানে নিতে চাচ্ছে। আর এটা চীন করতে দেবে না, এবং চীন সেটা করতে দেবে না। এজন্য বঙ্গোপসাগরের মোহনায় চট্টগ্রাম বন্দর বললে, যে চট্টগ্রাম বন্দরের বলে অনেকে সেখানে আমেরিকা রাজি হবে না। এই জন্য মংলা বন্দরকে কেন্দ্র করে সেখানে মংলা বন্দর উন্নয়নের জন্য চীন সেখানে প্রজেক্ট করতে চাচ্ছে। ফলে বোঝার চেষ্টা করুন যে আমাদের এই বঙ্গোপসাগর এই মুহূর্তে কিভাবে যুদ্ধের অধিক্ষেত্র বা যুদ্ধের দামামা বাজার মতো একটা অবস্থা বা পরিস্থিতি তৈরি হয়েছে। আবার আপনি যদি চিন্তা করেন যে এই বঙ্গোপসাগরকে কেন্দ্র করে যদি পরাশক্তিগুলো আমাদেরকে টানে, মানে তারা নিজেরা কিন্তু যুদ্ধ করবে না। চীন কখনো আমেরিকার সাথে যুদ্ধ করবে না, পাকিস্তান কখনো ভারতের সাথে যুদ্ধ করবে না বঙ্গোপসাগর নিয়ে, কিন্তু এখানে কি করবে, মানে গরিবের ভাউজ হিসেবে আমাদেরকে টেনে যে কোনো একটা পক্ষে ত্যাগ করে দিয়ে একজনের শত্রু বানাবে আর একজনের মিত্র বানাবে। এবং এই যে টানাটানি, এই যে রশি টানাটানি, সেই রশি টানাটানির মধ্যে আমরা যদি পড়ি আমাদের কোমর ছিঁড়ে যাবে, দেহ ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাবে। কিন্তু এগুলো মোকাবেলা করার জন্য আমাদের কোনো রকম প্রস্তুতি নেই। গেল বঙ্গোপসাগর। এরপরে যেটা শুরুতে বলছিলাম, নাফ নদী, টেকনাফের নাফ নদী। এই নাফ নদীর উপকূলে বঙ্গোপসাগর এর যে অংশ পাড়ি দেয় সেন্ট মার্টিন, পুরো এলাকাটা মানে আমাদের জন্য আসলে এখন বিরাট একটা ঝামেলার বিষয় হয়ে গেছে। শুধু তাই নয়, কক্সবাজার, পুরো কক্সবাজার জেলা, বান্দরবন, খাগড়াছড়ি, এটি আমাদের জন্য এখন একটা গলার কাঁটায় হয়ে গেছে। এবং এখানে আমাদের সেনাবাহিনী, আমাদের বিজিবি, আমাদের পুলিশ, আমাদের সরকারি কর্মকর্তা এবং ওখানে যারা বসবাস করছেন, বাংলাদেশ রাষ্ট্রের প্রতি আনুগত্য যারা দেখাচ্ছেন, পাহাড়ি এবং বাঙালি, সবাই এখন চতুর্মুখী চক্রান্তের মধ্যে পড়েছেন। ওই পাহাড়কে কেন্দ্র করে, ওই এলাকাকে কেন্দ্র করে সেই বিভিন্ন মিলিট্যান্ট গ্রুপ, এটা রোহিঙ্গাদের মিলিট্যান্ট গ্রুপ হতে পারে, কুকিসিনদের মিলিটারি গ্রুপ হতে পারে, শান্তি বাহিনী হতে পারে, পাহাড়ি হতে পারে, অন্ততপক্ষে 20 থেকে 25টি সশস্ত্র গ্রুপ এই পুরো পাহাড়ি এলাকাকে তারা টার্গেট করে তারা যে তাণ্ডব চালাচ্ছে, তাতে করে ওই এলাকার মানুষের জীবন তছনছ হয়ে গেছে। এবং ওখানে যারা সরকারি কর্মকর্তা আছেন, এমনকি মিলিটারি পার্সোনাল আছেন, তারা কেউ কিন্তু স্বস্তিতে নেই। অথচ ওই পুরো এলাকাটি আমাদের জন্য আসলে আল্লাহ রাব্বুল আলামিন ভূস্বর্গ হিসেবে দান করেছেন, কিন্তু আমরা এই জিনিসগুলো সামাল দিতে পারছি না। এরপর আসেন ভারতের প্রায় 4000 কিলোমিটার সীমান্ত। এর বেশিরভাগ অঞ্চল ভারত ইতিমধ্যে কাটা তারের বেড়া নির্মাণ করেছে। আর যে সকল অঞ্চল 300 বা 400 কিলোমিটারের মতো জায়গা এখনও কাটা তারের বেড়া তৈরি হয়নি, কিন্তু এই এলাকা দিয়ে প্রতি মুহূর্তে ভারত বাংলাদেশে পুশিং করার জন্য যে চাপের মধ্যে রেখেছে আমাদের নেভিকে, আমাদের বিজিবিকে, পুলিশকে এবং সীমান্তে বসবাসকারী সাধারণ জনগণকে। একদিন দেখলাম যে মুষলধারে বৃষ্টি হচ্ছে, তো সেই বৃষ্টির মধ্যে মানে বুক পরিমাণ পানি, সেই পানির মধ্যে অস্ত্র নিয়ে বিজিবির যারা লোকজন তারা সীমান্ত পাহারা দিচ্ছে। এই নির্মম দৃশ্য, এই যে এই মানসিক চাপ নিয়ে একটা যুদ্ধ অবস্থা নিয়ে আপনি বেশি দিন আসলে এগোতে পারবেন না। সেই কাজগুলি কিন্তু এখন হচ্ছে। আর এগুলোর যে কূটনৈতিক সমাধান, ডিপ্লোম্যাটিক সলিউশন আমরা করতে পারছি না। এগুলোর মিলিটারি সলিউশন আমাদের জন্য একেবারে অসম্ভব। আর এই মুহূর্তে যেটি সম্ভব সেটা হলো জাতীয় ঐক্য,
সেই ঐক্যের জায়গাগুলো রীতিমতো বড় বড় ফাটল তৈরি হচ্ছে। আর অন্যদিকে আমরা কি করছি, এলোমেলোভাবে মানে কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে মানুষ যেভাবে দিক বিদিক ছুটাফেরা করছে, আমরা এখন অর্থের জন্য, বিদেশি বন্ধুর খোঁজে, পররাষ্ট্র নীতি ঠিক করার জন্য, এক্সিস্টিং প্রবলেমগুলো, নানা প্রবলেম এগুলো দূর করার জন্য পাগলের মতো ছুটছি। আর ছুটতে গিয়ে আমাদের যে শেষ সম্বল, শেষ বুদ্ধিটুকু, শেষ যে শারীরিক শক্তি, মানসিক শক্তি আমরা নষ্ট করে ফেলছি। আর এ সমস্ত কারণে পুরো দেশ এবং জাতি একটা নিদারুণ অনিশ্চয়তা, নিদারুণ অস্থিরতা এবং একটা কষ্ট এবং দুর্ভোগ দুর্দশার মধ্যে আমরা ধেয়ে চলছি, এগিয়ে চলছি অনিশ্চিত যাত্রাপথে। মহান আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন এবং হেফাজত করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।